আসসালামু আলাইকুম। সকালের লিড নিউজে সবাইকে স্বাগতম। এখন থাকছে সর্বশেষ সকালের সংবাদ। তিন বাহিনীর প্রধানদের সঙ্গে স্থির বৈঠক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত একটি সভা রবিবার ২১ ডিসেম্বর দুপুর ২:৩০টায় আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর ১২টায় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করবেন বলে স্থির সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক জানিয়েছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হোক বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্ধারিত সময়ে হোক সেটা প্রত্যাশা করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ২১ ডিসেম্বর ফজর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র সৈয়দ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়ে এই কথা জানান তিনি। মার্চের আগ পর্যন্ত বই পাবে না মাধ্যমিকের ৭০ লাখ শিক্ষার্থী। বিগত কয়েক বছর ধরে শিক্ষার্থীদের হাতে সঠিক সময়ে বই তুলে দিতে পারছে না সরকার। ২০২৫ শিক্ষাবর্ষে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে কয়েকটি জেলায় এপ্রিল পর্যন্ত সময় লেগেছিল। ২০২৬ সালে যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে এবার অপেক্ষাকৃত আগেই পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য দরপত্র আহ্বান করা হয়। তবে মাধ্যমিকের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পাঠ্য বইয়ে রিটেন্ডার দেওয়ায় ৩ মাস দেরিতে ছাপা শুরু হয়। অন্যদিকে রিটেন্ডার না দিয়ে অজানা কারণে প্রায় ২.৫ মাস নবম শ্রেণী পাঠ্য বই ছাপানোর কার্যাদেশ আটকে রাখা হয়েছিল। পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের উপর হামলা। রাজধানীর মিরপুরে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার ২০ ডিসেম্বর পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নেত্রী হোসনে আরা সাদিকের বাসায় যায় স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। এ সময় পুলিশের উপস্থিতিতে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই ছেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেওয়ার কথা রয়েছে। সুদানে নিহত ৬ বীর সেনা সদস্যের জানাজা আজ। সুদানে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশের ৬ বীর সেনা সদস্যের জানাজা রোববার ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আজ ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মরদেহগুলো নিজ নিজ ঠিকানায় পাঠানো হবে। শনিবার ২০ ডিসেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হেলিকপ্টারের মাধ্যমে মরদেহ পাঠানোর পর যথাযথ সামরিক মর্যাদায় এসব বীর সন্তানকে সমাহিত করা হবে। তারেক রহমানের প্রত্যাবর্তন হবে ঐতিহাসিক বলেছেন ইশরাক। ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষে প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন শুধু একটি স্মরণীয় দিন নয়, এটি হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি ঐতিহাসিক অধ্যায়। এই প্রত্যাবর্তনকে ঘিরে দেশব্যাপী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি। ফেরি থেকে টাকসহ ৫ যানবাহন নদীতে, ৩ জনের লাশ উদ্ধার। নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পানিতে পড়ে গেছে টাকসহ ৫টি যানবাহন। এ ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার ২০ ডিসেম্বর রাত ৯:৩০টার দিকে ধলেশ্বরী মাঝ নদীতে এই ঘটনা ঘটে। আরবের আকাশে রজব মাসে চাঁদ দেখা গেছে, রমজানের দিন গণনা শুরু। আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশের আকাশে রজব মাসে চাঁদ দেখা গেছে। এই মাসের সূচনা থেকে পবিত্রতম সংযমের মাস রমজানের দিন গণনা শুরু হয়ে যায়। খালিজ টাইমস জানিয়েছে, শনিবার ২০ ডিসেম্বর আবুধাবির পর্যবেক্ষণ সংস্থা খাতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি ১৪৪৭ হিজরি রজব মাসে চাঁদ দেখা তথ্য নিশ্চিত করে। দুবাইয়ের বড় জয়ের দিনে সেরা ৩ মুস্তাফিজ।
ইন্টারন্যাশনাল লিগ টি-20তে শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে বড় জয়ের দেখা পেয়েছে দুবাই ক্যাপিটালস। সেই সুবাদে শুক্রবার 19 ডিসেম্বর একে অন্যের প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। ম্যাচে 63 রানের জয়ে শেষ হাসি হাসে মুস্তাফিজ। দর্শক, আমাদের পরিবেশনা আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।